এসআইআর এর শুনানিতে যোগ দিয়ে জানে শেষ হলেন একজন। মৃতের নাম কাঞ্চন কুমার মণ্ডল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মৃত কাঞ্চন কুমার মণ্ডল ছিলেন রামপুরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, কাঞ্চন কুমার মণ্ডল এসআইআর এর শুনানির একটি নোটিশ পেয়েছিলেন। সেই নোটিশ অনুযায়ী তিনি বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসে হাজির হন। শুনানির জন্য অপেক্ষা করার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টা লক্ষ্য করছেন উপস্থিত ব্যক্তিরা। তারপর তাকে দ্রুত উদ্ধার করা হয়। এরপর তড়িঘড়ি তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে অত্যন্ত চিন্তায় ছিলেন কাঞ্চন কুমার মণ্ডল। পরিবারের দাবি, এই কারণেই মানসিক চাপের জন্য তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষে মৃত্যু হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। তৃণমূল কাউন্সিলর বিজয় কৃষ্ণ মণ্ডল কি বলছেন এই নিয়ে শোনাবো। 128 পার্টে হিয়ারিং ছিল, তো ওই হিয়ারিংয়ে ওনার নাম ছিল, উনি সেই মোতাবেক আজকে হিয়ারিংয়ে উনি গেছিলেন এবং সুস্থ সবল একটা মানুষ হিয়ারিংয়ে গেল। ভেতরে বিডিও অফিসে ঢুকে তার সাইকেল থেকে উনি নামলেন। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা লাইনটা কোন দিকে, এই কাগজ এনেছি। এই কথা বলতে বলতে উনি অসুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, তো আমি বললাম যে আপনি চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি তো কাগজপত্র এনেছেনই, অসুবিধা কিছু নেই। তা করতে করতে উনি অসুস্থ হয়ে গেল, ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, এখানে উনি মারা গেছেন। এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন। আমরা তো এখন ভাবছি যে আর কত মৃত্যু দেখলে উনি খুশি হবেন। বাড়ি হচ্ছে রামপুরহাট সারদাপল্লী মনসাতলা 13 নম্বর ওয়ার্ড। কাঞ্চন কুমার মণ্ডল ওনার নাম। স্বামী স্ত্রী দুজনে এসেছিলেন। হিয়ারিংয়ে কোনো ভুলকুটি ছিল, তার জন্য ওনাকে হিয়ারিংয়ে ডেকেছিলেন আজকে, এবং 60+ বয়স ওনার। উনি একটা সুস্থ লোক। উনি বিডিও অফিসে সাইকেল চালিয়ে গেছেন। তারপরে নামার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা কোন দিকে লাইন আছে, আমার খুব চিন্তা হচ্ছে, এই কাগজপত্র এনেছি। আমরা হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার যে কাগজপত্র আছে আশা করছি হয়ে যাবে। তার করতে করতে উনি অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে আনার সঙ্গে সঙ্গে উনি মারা গেছেন। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বাংলায় এসআইআর আর এসআইআর কে কেন্দ্র করে যত রাজনৈতিক তুলকালাম সৃষ্টি হচ্ছে, বাংলায় যেন এসআইআর এক পাপের বোঝা বয়েছে, এরকমই এক দৃশ্য দেখা যাচ্ছে। রীতিমতোই দেখা গেল বীরভূমের রামপুরহাট 1-এর 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বয়স 76, তার কিন্তু মৃত্যু হয়েছে এসআইআর এর শুনানি লাইনে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক যে টানপোড়েন, সে টানপোড়েন কিন্তু শুরু হয়েছে। রীতিমতোই এই 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দাবি করছেন, এসআইআর শুনানি যখন নোটিশ এসেছিল কাঞ্চন মণ্ডলের বাড়িতে, তারপর থেকে তিনি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ রামপুরহাট 1 যে বিডিও দপ্তর রয়েছে, সেই বিডিও দপ্তরে তিনি কিন্তু সাইকেল থেকে নামতে এসআইআর লাইনে যোগ দেওয়ার সময়কালীন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়তে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি রামপুরহাট যে মেডিকেল গভর্নমেন্ট কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই মৃত্যু কি কারণে হয়েছে তা নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। কি করে মারা গেলেন উনি, সেই নিয়ে কিন্তু চিকিৎসকদের দ্বারা ময়নাতদন্তের পর কি কারণে, আসল কি কারণ, সেই কি কারণে মারা গেলেন কাঞ্চন মণ্ডল, তা কিন্তু স্পষ্ট জানা যাবে। কিন্তু তার মৃত্যুর কারণ জানার আগে রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়ে গেছে কোন্দল। তৃণমূল বানাম বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠে আসছে যে এই ভয়াবহ এসআইআর প্রক্রিয়া একেবারে বাঙালিকে মেরে ফেলছে। প্রথমেই দেখেছি আমরা যে এসআইআর যখন হতে চলেছে তখনও মৃত্যুর সংখ্যা বেড়েছে, এবার এসআইআর শুনানি লাইনেও কিন্তু এসে মানুষ মৃত্যু হচ্ছে। অর্থাৎ এই মৃত্যুর জন্য তৃণমূল সরাসরি এসআইআরকেই দায়ী করা হচ্ছে। আরও রামপুরহাটে এই যে কাঞ্চন মণ্ডল মারা গেছেন, সূত্র মারফত জানা যাচ্ছে এমনি কিন্তু বিজেপি, এনার যে পরিবার রয়েছে তারা কিন্তু বিজেপির কর্মী বলে পরিচিত। তবে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি যে তার মৃত্যু এসআইআর এর জন্য হয়েছে। অন্যদিকে এই নিহতর পরিবার, কাঞ্চন মণ্ডলের পরিবারের সদস্যরা রাজ্যসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের যে বিধায়ক রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়, তার সাথেও কিন্তু তারা দেখা সাক্ষাৎ করেছেন। কিন্তু কি দেখা সাক্ষাতে তাদের কি জানানো হয়েছে, কি বলেছেন, তারা কিন্তু সরাসরি মিডিয়ার সামনে এই মুহূর্তে বা গণমাধ্যমগুলির সামনে তারা কিন্তু কোনোভাবেই কোনো বক্তব্য পেশ করতে আসছে না। যেন এসআইআর যেন একেবারে
বাংলার বুকে একটা অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। এমনই বারবার ঘটনা ঘটছে, তার জন্য তৃণমূলের তরফ থেকে বারবার বিজেপি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। এমনই কি দেখা গেছে রামপুরহাটের বিনোদপুরের মাঠে এসআইআর এর ইস্যু নিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অমর্ত্য সেনের বাড়িতেও এসআইআর নোটিশ এসছে, যে একটা সিনিয়র সিটিজেন এবং ভারতরত্ন নোবেল জয়ী তার বাড়িতেও এসআইআর নোটিশ এসছে। সেই নিয়ে নোটিশ পাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলেন তার সকালে নোটিশ যায়, তা নিয়েও কিন্তু রাজনৈতিক কোন্দল একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। একেবারে বলা যেতেই পারে এসআইআর বীরভূম জেলায় এসআইআর প্রক্রিয়ার শুনানিতে গিয়ে বীরভূম জেলার বৃদ্ধার মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুকে ঘিরেই রাজনৈতিক কোন্দল এবার তুঙ্গে। প্রসঙ্গত এই এসআইআর চলাকালীন একাধিক মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে। এই ইস্যু সহ একাধিকবার নিজের অসন্তোষের কথা জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এসআইআর এর শুনানিতে গিয়ে রামপুরহাটে ফের একজনের মৃত্যুর ঘটনায় অস্বস্তি আরও বাড়ল কমিশনের। এসআইআর এর শুনানিতে যোগ দিয়ে জানে শেষ হলেন আরও একজন। মৃতের নাম কাঞ্চন কুমার মণ্ডল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মৃত কাঞ্চন কুমার মণ্ডল ছিলেন রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, কাঞ্চন কুমার মণ্ডল এসআইআর এর শুনানির একটি নোটিশ পেয়েছিলেন। সেই নোটিশ অনুযায়ী তিনি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে হাজিরও হয়েছিলেন। শুনানির জন্য অপেক্ষা করার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তৃণমূল কাউন্সিলর বিজয় কৃষ্ণ মণ্ডল এ নিয়ে কি বলছেন আরও একবার শোনাবো। 128 পার্টে হেয়ারিং ছিল, তো ওই হিয়ারিংয়ে ওনার নাম ছিল, উনি সেই মোতাবেক আজকে হিয়ারিংয়ে উনি গেছিলেন এবং সুস্থ সবল একটা মানুষ হিয়ারিংয়ে গেল, ভেতরে বিডিও অফিসে ঢুকে তার সাইকেল থেকে উনি নামলেন। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা লাইনটা কোন দিকে, এই কাগজ এনেছি। এই কথা বলতে বলতে উনি অসুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, তো আমি বললাম যে আপনি চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি তো কাগজপত্র এনেছেনই, অসুবিধা কিছু নেই। তা করতে করতে উনি অসুস্থ হয়ে গেল, ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, এখানে উনি মারা গেছেন। এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন। আমরা তো এখন ভাবছি যে আর কত মৃত্যু দেখলে উনি খুশি হবেন। বাড়ি হচ্ছে রামপুরহাট সারদাপল্লী মনসাতলা ১৩ নম্বর ওয়ার্ড। কাঞ্চন কুমার মণ্ডল ওনার নাম। স্বামী স্ত্রী দুজন এসেছিলেন। হিয়ারিংয়ে কোনো ভুলকুটি ছিল, তার জন্য ওনাকে হিয়ারিংয়ে ডেকেছিলেন আজকে, এবং 60+ বয়স ওনার। উনি একটা সুস্থ লোক, উনি বিডিও অফিসে সাইকেল চালিয়ে গেছেন। তারপরে নামার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা কোন দিকে লাইন আছে, আমার খুব চিন্তা হচ্ছে, এই কাগজপত্র এনেছি। আমরা হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার যে কাগজপত্র আছে আশা করছি হয়ে যাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।